Dear learners, welcome to এমদাদুল হক ডিজিটাল ইউনিভার্সিটি। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দ্য রেস্ট্রেশন পিরিয়ড। এই রেস্ট্রেশন পিরিয়ডটি নিয়ে আলোচনা করব। এই রেস্ট্রেশন পিরিয়ডের সময়কাল হচ্ছে 1660 থেকে 1700 সাল পর্যন্ত। চলুন আমরা রেস্ট্রেশন পিরিয়ডটি কী বা রেস্ট্রেশন পিরিয়ড কাকে বলে সেটা একটু আগে শিখে নিই। দ্য রেস্ট্রেশন অফ মোনার্কি ওয়াজ রিমার্কেবল ইন দিস পিরিয়ড। মোনার্কি হচ্ছে রাজতন্ত্রের যে পুনরুদ্ধার সেটা এখানে উল্লেখযোগ্য। এই পিরিয়ডটিতে হচ্ছে উল্লেখযোগ্য একটি জিনিস। দ্য ইংলিশ লিটারি ট্র্যাডিশন, ইংরেজি সাহিত্যের ঐতিহ্য ওয়াজ রিস্টাবলিশড ইন দিস পিরিয়ড। এই পিরিয়ডে পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছিল। সো দিস পিরিয়ড ইজ কল্ড দ্য রেস্ট্রেশন পিরিয়ড। তাই এই সময়কালটিকে বলা হয় হচ্ছে রেস্ট্রেশন পিরিয়ড বা পুনরুদ্ধার সময়। এবার চলুন বিস্তারিত এর যে রেস্ট্রেশন পিরিয়ডটা কেন এবং কি এটা বিস্তারিতভাবে আরেকটু বিস্তারিত শিখে নিই। সেক্ষেত্রে দেখবেন যে ইট বিগ্যান ইন 1660 when the English, Scottish and Irish monarchies are all restored under King Charles II। এটা শুরু হয়েছিল 1660 সালে, অর্থাৎ রেস্ট্রেশন পিরিয়ডটি স্টার্টিং পিরিয়ড হচ্ছে 1660, যখন ইংরেজ, স্কটিশ এবং আইরিশ রাজতন্ত্র পুনরুদ্ধারিত হয় কিং চার্লস অর্থাৎ রাজা টু দ্বারা, কিং চার্লস টু দ্বারা, যিনি বিতাড়িত ছিলেন। দ্য টার্ম রেস্ট্রেশন is used to describe both the actual event by which the monarchy was restored and the period of several years afterwards in which a new political settlement was established. Fine. এই যে দ্য টার্ম রিয়েস্ট্রেশন টার্মটি বা শব্দটি ইজ ইউজড ব্যবহৃত হচ্ছে টু ডিসক্রাইব বর্ণনা করার জন্য বোথ দ্য অ্যাকচুয়াল ইভেন্ট মানে সত্যিকার যে বিষয় বাই হুইচ দ্য মানে কোনটার দ্বারা হুইচ দ্য মোনার্কি ওয়াজ রিস্টোরড, মানে রাজতন্ত্রের যে পুনরুদ্ধার হয়েছিল যার দ্বারা, এবং মানে সেই বিষয়টির উপর বর্ণনা করা হয়। এবং দ্য পিরিয়ড অফ সেভারাল ইয়ার্স, মানে অনেক বছরের পর একটি যে সময়কাল, আফটার ইয়ার্স কাহার পরে, ইন হুইচ যার মধ্যে এ নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট ওয়াজ এস্টাবলিশ, একটা নতুন রাজনৈতিক স্থায়িত্বপূর্ণ প্রতিষ্ঠিত হয়েছিল এই পিরিয়ডে। এরপরে রেস্ট্রেশন অর্থ কী বোঝায়, রেস্ট্রেশন বলতে কী বোঝায় সে জিনিসটি নিয়ে আমরা একটু আলোচনা করি। দ্য রেস্ট্রেশন অর্থ বোঝায় টু দ্য রেস্ট্রেশন অফ দ্য মোনার্কি, রাজতন্ত্রের পুনরুদ্ধার, যখন চার্লস টু ওয়াজ রিস্টোরড টু দ্য থ্রোন অফ ইংল্যান্ড। চার্লস টু পুনরুদ্ধারিত রাজমুকুট পুনরুদ্ধার করেন ইংল্যান্ডের, ফলোয়িং অ্যান 11 ইয়ার, মানে 11 বছরের যে পরবর্তী কমনওয়েলথ পিরিয়ড, এই কমনওয়েলথ পিরিয়ডের পরবর্তীতে যে 11 বছর পর, ডিউরিং যে সময়কালটি হুইচ দ্য কান্ট্রি ওয়াজ গভর্নড, মানে ওই যে 11 বছর, এই 11 বছর শাসিত হয়েছিল বাই পার্লামেন্ট, মানে সংসদ কর্তৃক, আন্ডার দ্য ডিরেকশন অফ দ্য পিউরিটিয়ান জেনারেল অলিভার ক্রমওয়েল। যে পিউরিটিয়ানদের যে জেনারেল সেনাপতি অলিভার ক্রমওয়েলের দিক নির্দেশনায় বা তার নিয়ন্ত্রণ নির্দেশনে, তার আন্ডারে সংসদ কর্তৃক যে সময়কালটিতে দেশটি শাসিত হয়েছিল, এই সময়কালটির পরবর্তী যে 11 বছর পরে ইংল্যান্ডের সিংহাসনে যে আরোহিত হলেন বা মুকুট ধারণ করলেন চার্লস টু, সেই যে রাজতন্ত্রের পুনরুদ্ধার, এই বিষয়টিকে বোঝা হচ্ছে রেস্ট্রেশন। ক্লিয়ার? I think you can understand what I say. Restoration of the monarchy in England in 1660. পুনরুদ্ধার, রাজতন্ত্রের পুনরুদ্ধার সংগঠিত হয় 1660 সালে। It marked the return of Charles II as king. এটা চিহ্নিত করে চার্লস টুর
রাজা হিসাবে 1660 থেকে 1685 সাল পর্যন্ত যে রাজা হিসাবে ফেরত আসা সেটাকে বোঝায়। ফলোয়িং অনুসরণ করেছিল দ্য পিরিয়ড অফ অলিভার ক্রমওয়েলস কমনওয়েলথ। অলিভার ক্রমওয়েলসের যে কমনওয়েলথ পিরিয়ড, এই পিরিয়ডটার পরবর্তীতে অনুসরিত করে 1660 থেকে 1885 সাল পর্যন্ত কিং চার্লস টু যে ফেরত আসা রাজনীতিতে রাজা হিসেবে সেটাকে মার্ক করে। দ্য বিশপস আর রিস্টোরড টু পার্লামেন্টে বিশপরা পুনরুদ্ধিত হয়, হুইচ এস্টাবলিশড এ স্ট্রিক্ট অ্যাংলিকান অর্থোডক্সি, যাহারা পুনঃপ্রতিষ্ঠিত করে মানে কঠোরভাবে অ্যাংলিকান অর্থোডক্সিটাকে পুনর্ভাবে প্রতিষ্ঠিত করে। রিস্টোরেশন লিটারেচার ইজ দ্য ইংলিশ লিটারেচার written during the historical period commonly referred to as the English Restoration 1660 to 1689। এই সময়কালটিতে ইংরেজি সাহিত্যের যে মানে পুনরুদ্ধারভাবে লিখিত হয় হিস্টোরিক্যাল ডকুমেন্টলি, সেটাকে বোঝাচ্ছে, হুইচ করেসপন্ডেন্স টু দ্য লাস্ট ইয়ার্স অফ স্টুয়ার্ট রাইন ইন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড আয়ারল্যান্ড। স্টুয়ার্টদের যে রাজ্য ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ড শেষ বছরগুলোতে যে প্রতিনিধিত্ব করে, করেসপন্ডেন্স প্রতিনিধিত্ব করা হয়েছিল, সেটাকে বোঝাচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডেভেলপড ইন দিস পিরিয়ড ইন ইংল্যান্ড। শিল্পায়ন উন্নত হয় বা শিল্পায়ন বর্ধিত হয় এই সময়কালে ইংল্যান্ডে। আপনারা এগুলো ইংল্যান্ডের হিস্ট্রিটা যদি পড়েন ভালো করে তাহলে আরও ক্লিয়ার হবেন। The printing press was made free in order to enjoy the freedom of writing. Printing press মানে প্রচার, যে মুক্তভাবে প্রচার করা এবং সেই লেখার যে স্বাধীনতা সেটা উপভোগ করা হয়। দ্য বিল অফ রাইটস ওয়াজ অ্যাপ্রুভড ইন 1689। 1689 সালে বিল অফ রাইটস অধিকারের যে বিল, সেই বিলটি অ্যাপ্রুভ করা হয়, অনুমোদিত হয়। রয়্যাল সোসাইটি ওয়াজ সেট আপ ইন অর্ডার টু এনকারেজ সায়েন্টিফিক রিসার্চ। এই সময়কালটিতে যে রাজকীয় যে সমাজ ব্যবস্থা অর্থাৎ রয়্যাল সোসাইটি স্থাপিত হয়, বৈজ্ঞানিক যে আবিষ্কার সে বা রিসার্চ সেটাকে উৎসাহিত করতে। মিল্টন, জন বানয়ান, জন ড্রাইডেন অ্যান্ড উইলিয়াম কনগ্রিভ আর পাওয়ারফুল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল রাইটার ইন দিস পিরিয়ড। আপনাকে রেস্টোরেশন পিরিয়ড শিখতে হলে অবশ্যই জন ড্রাইডেনকে শিখতে হবে, কারণ এই পিরিয়ডটা জন ড্রাইডেনের পিরিয়ড হিসাবেও পরিচিত। এবং এই পিরিয়ডেই মিল্টন ছিলেন, এই পিরিয়ডে বানয়ান ছিলেন এবং উইলিয়াম কনগ্রিভ ছিলেন। তারা অত্যন্ত শক্তিমান লেখক ছিলেন এবং প্রভাবান্বিত অন্যান্য লেখকদের উপর প্রভাব বিস্তার করেছিলেন। অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল রাইটার্স মানে সমাজের প্রতি যে প্রভাব বিস্তারকারী লেখক ইন দিস পিরিয়ড, এই পিরিয়ডে উল্লেখযোগ্য লেখক হচ্ছেন একজন। যদি আমরা আলাদাভাবে মার্ক করি তাহলে বিষয়টি দাঁড়ায় এখানে যে এটাকে আমরা আলাদা মার্ক করে দেই। সাপোজ ধরুন এটাকে আমি অন্য একটি কালারে মার্ক করে দেই। এরা হচ্ছেন লেখক যে মিল্টন, জন বানিয়ান এবং জন ড্রাইডেন, উইলিয়াম কনগ্রিভ। আর প্যারাডাইস লস্ট, স্যামসন অ্যাগনিস্ট, দ্য আই অফ দ্য ওয়ার্ল্ড, পিলগ্রিমস প্রোগ্রেস, অ্যাবসলম অ্যান্ড এসিটোফিল আর সাম রিমার্কেবল ক্রিয়েশনস অফ দিস এজ। এই সময়কালটিতে এই প্যারাডাইস লস্ট, স্যামসন অ্যাগনিস্ট, দ্য আই অফ দ্য ওয়ার্ল্ড, পিলগ্রিম প্রোগ্রেস, অ্যাবসলম অ্যান্ড এসিটোফিল হচ্ছে উল্লেখযোগ্য সৃষ্টি বা লেখা, দ্য মেজর লিটারারি ওয়ার্কস। আমি একটু নিচে নেমে এসেছি, ওয়েট করুন। দ্য মেজর লিটারারি ওয়ার্কস অফ দ্য এজ ওয়ার স্যাটারিক, মানে এখানে স্যাটারিক লেখক ছিলেন যে ড্রাইডেন, এরা যে স্যাটারিক লেখা লিখেছিলেন সেটা এখানে প্রকাশিত হয়েছে। যে এই মেজর ওয়ার্কসগুলো হচ্ছে স্যাটারিক, ব্যঙ্গাত্মক। সময়কালটিকে এখানে একটু আমি আলোচনা করে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের প্রশ্ন বোঝার জন্য এবং যে কোনো ক্ষেত্রে আলোচনা করার জন্য, যে কোনো কোশ্চেনের ভিতরে এই হিন্টসগুলো আপনার জন্য খুব প্রয়োজন হবে। যেমন 1660 সাল, এটা হচ্ছে রেস্টোরেশন।
চার্লস টু স্টুয়ার্ট monarchy 1662 অর্থাৎ 1662 সাল রয়্যাল সোসাইটি ইস্টাবলিশড, মানে বিজ্ঞানীদের যে সোসাইটি, সমাজ বা মানে যে একটি সংঘ, সেটা এই সময় প্রতিষ্ঠিত হয়। 1685 জেমস ডিউক অফ ইয়র্ক সাকসেসিস ব্রাদার চার্লস টু, এরা মানে সফলভাবে রাজতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত হয়। 1688 গ্লোরিয়াস রিভলিউশন, মানে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়, যা জেমস টু ডিপোস্ট উইলিয়াম অ্যান্ড মেরি শেয়ার দ্য ইংলিশ থ্রন। এরপরে 1689 বিল অফ রাইটস, একটু আগে যেটা বলেছিলাম, বিল অফ রাইটস লিমিটস ক্রাউন অ্যাফার্মস সুপ্রিমেসি অফ পার্লামেন্ট। এরপর 1689 টলারেশন অ্যাক্ট রিলিজিয়াস ফ্রিডম ফর ডিসেন্টার্স। 1619 জন লকস এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। 1707 অ্যাক্ট অফ ইউনিয়ন ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড ফর ব্রিটেন, সময়কালটা আমি বলে যাচ্ছি। এবং 1745 লাস্ট জ্যাকোবিট অফ রিস। এরপরে আসি রেস্টোরেশন লিটারেচার নিয়ে কথা বলতে। দ্য রেস্টোরেশন literature is the English literature written during the historical period, commonly referred to as the English Restoration. Restoration সাহিত্য হচ্ছে ইংরেজি সাহিত্য যা লিখিত হয়েছিল কোন সময়কালে, হিস্টোরিক্যাল ঐতিহাসিক পিরিয়ড, মানে সময়কাল, যেটা সাধারণত বোঝায় হচ্ছে ইংলিশ রেস্টোরেশন, মানে ইংরেজদের পুনরুদ্ধার 1660 থেকে 1689 সাল পর্যন্ত, হুইচ করেসপন্ডস, যেটা প্রতিনিধিত্ব করে টু দ্য লাস্ট ইয়ার্স অফ স্টুয়ার্ট রাইন ইন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড আয়ারল্যান্ড। In general, the term is used to denote really homogeneous styles of literature that center on a celebration of or reaction to the restored court of Charles II. চার্লস টু রাজ্যে যে কোর্টে তার যে পুনরুদ্ধারিত গুলো, সেটা উদযাপিত হওয়ার জন্য যে রিয়াকশান বা যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকে কেন্দ্র করে এই সাহিত্যের ধরন উন্মোচিত হয়। এটাই সাধারণত এই টার্মটিকে প্রকাশ করে। ইট ইজ এ লিটারেচার দ্যাট ইনক্লুডস এক্সট্রিমস ফর ইটস encompasses both Paradise Lost and the Earl of Rochester's Sodom, the height spiritual sexual comedy of the country wife, and the moral wisdom of the Pilgrim's Progress. It saw Locke's territories of government, the founding of the Royal Society, the experiments and holy meditation of Robert Boyle, the historical attacks on theatres from Jeremy Collier, and the pioneering of literary criticism from John Dryden and John Dennis, যেটা